যে এখন আর্মির হাতে দিলে মানে একটা সিস্টেমে আসবে আর কি, ডান্ডা মেরে সোজা করবে, দুর্নীতিটা হবে না। ওই সচিবালয় দিয়ে হবে না, কারণ সচিবালয় দিয়ে কিন্তু এখানে কথা হচ্ছে যে সরকার এটা চায় কিনা, মানে এই সংকটটা যেভাবে তৈরি হয়েছে সরকার আসলে সমাধান কিভাবে চায় সেটাও তো একটা বিষয়। এখন যে এই দুর্নীতির সাথে আসলে এই দুর্নীতির সাথে সরকার কোনোভাবে সম্পৃক্ত কিনা, মানে আমাদের মন্ত্রী সচিব এরা কোনোভাবে সম্পৃক্ত কিনা, এরাও কোনোভাবে সমাধান চায়, মানে এরাও এই মানে এটাকে আরো লেন্দি করতে চায় কিনা, যেমন বেসরকারি খাতে এরা তুলে দিচ্ছে, তো এরকম কোনো আরো পরিকল্পনা আছে কিনা সেই বিষয়গুলো তো আমাদের নজরে রাখতে হবে। দেখুন, আমি তারেক রহমান সাহেবকে কখনোই ক্রিটিসাইজ করতে পারি না। প্রথম কথা হচ্ছে ওনার বাবা হচ্ছে আমার আইডিওলজি, মানে আমি জিয়াউর রহমানের আইডিওলজি নিয়ে জীবনে আমার নিজেকে তৈরি করেছি। তো আমি ওনাকে এই জন্য গালি দিতে পারি না। ওনার মাকে আমরা দেখেছি স্যাক্রিফাইসিং লেডি, মানে বেগম খালেদা জিয়া ছিলেন স্যাক্রিফাইসিং লেডি। তার স্যাক্রিফাইস আমি নিজে চোখে দেখছি, কারণ ওই অ্যাপোলো হসপিটালে যখন ওই ভাটারা থানার ওসি তাকে রুমে বন্দি করে রাখতো, ওই ভাটারা থানার ওসি ছিল আমার স্কুলের ক্লাসমেট। আমি বলতাম যে এইটা কি ধরনের একটা জীবন হতে পারে, উনি তো জামিনে আসছেন, উনি হসপিটালে ভর্তি, তো এখানে তুমি সিস্টেম করে বন্দি করে রাখতেছো কেন? তো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন ইন বাংলাদেশ। কিন্তু এই যে বিষয়টা, এই জন্য ওনার প্রতি আমার ওই আলাদা একটা মানে মায়া বলেন কাজ করে। কিন্তু দুর্ভাগ্যজনক সমস্যাটা হচ্ছে উনি যে সিদ্ধান্তগুলো নেবেন, উনি তো একটা দেশ চালাচ্ছেন, পরিচালনা করছেন, ওনার সিদ্ধান্ত নিতে গেলে ওনার টেবিলে তো একটা ফাইল আসতে হবে। ফাইলটা যদি রাশেদের মতো লোক, যার দুদিন আগে কোনো ক্যাটাগরিক্যালি কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সে যদি তার পিএস হয়, আর যদি সে মন্ত্রী হয় কন্ট্রোভার্সিয়াল, যে লোককে মানে ইন্ডিয়ার সাথে কানেক্টিভিটি আছে বলে আমি মনে করি, তো সেই রকম লোককে দিয়ে বা তাকে দিয়ে এবং সেই মন্ত্রণালয় রেখে দেওয়া, যেখানে সচিবগুলো তাদের সম্পদের বিবরণ আজ পর্যন্ত দুদকে জমা দেয় নাই বা অফিসে জমা দেয় নাই, তাদেরকে নিয়ে যদি উনি কাজ করতে চান, আমি দুর্ভাগ্যবশত বলবো যে উনি 12 বার চেষ্টা করতে পারেন, উনি বারংবারই ফেল করিবেন। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা নিয়ে আমার কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই। উনি যত ভালো পলিসি নেন না কেন, উনি যত ভালো পরামর্শ নেন না কেন, উনি যত বিদেশি কোম্পানি, সবচেয়ে ভালো বিদেশি কোম্পানি এবং 1000 কোটি টাকা উনি আসুক না কেন, উনি সফল হবেন না। আমি আপনাকে 100 বার লিখে দিতে পারি। এটার জন্য ওনাকে একটু নির্মম হতে হবে, এই জন্য ওনাকে ইতিহাস ঘাটতে হবে। যেমন সিঙ্গাপুরের, আমি যে কথাটা বলছিলাম, যিনি সিঙ্গাপুরকে তৈরি করে গেছিলেন যে নেতা, সেই নেতার নীতিগুলো কি ছিল, যে কোরিয়াকে তৈরি করেছিল, যে তার নেতা, সেই নেতা, মানে উনি তো নেতা, তাই না? ওনাকে নেতা নিয়ে পড়াশোনা করতে হবে। তা আমার মতো লোক নেতা নিয়ে পড়াশোনা করে যদি আমি ওনাকে ইন্ডিকেটিভ দিতে পারি, উনি আমার থেকে ডেফিনেটলি অনেক বেশি পড়ালেখা করতে হবে বা বেশি লেখা করেন, জানেন, তাহলে ওনাকে ওই ধরনের পলিসিগুলো, এইরকম একটা মানে দুর্বিষহ অবস্থায় যখন একটা দেশকে রেখে গেছে, যখন $1 বিলিয়ন এই দেশ থেকে শেখ হাসিনা এবং তার পরিবার এবং তার ল্যাসপেন্সার গুলো বের করে নিয়ে গেছে, এরকম একটা ভঙ্গুর অবস্থায় একটা দেশকে, মানুষকে যদি শান্তি দিতে হয়, তাকে কঠোর হইতে হবে, অসম্ভব রকমের কঠোর হইতে হবে। যে কঠোরতার কোনো মায়া দয়া থাকবে না, সে শুধুমাত্র আল্লাহ তাআলার মানে বিচারের দিকেই শুধু ভয় পাবে, আর মানুষকে ভয় পাবে না, এবং কোনো মায়া রাখা যাবে না। যদি বিন্দু মাত্র মায়া রাখে তখনই গেল। এইরকম একটা কঠোরতার অবস্থা যদি করতে পারেন, তাহলে আমরা এই জায়গা থেকে উদ্ধার পাবো। আদারওয়াইজ যত চেষ্টাই উনি করতেছেন, এই আশিকুর রহমান সাহেবকে বিদাতে রেখে দিয়েছেন, উনি সুন্দর সুন্দর চেষ্টা করতেছেন, আর এটা নিয়ে কোনো সন্দেহ নাই, একটা চেষ্টাও সফল হচ্ছে না। কেন সফল হচ্ছে না? ওই যে নিয়ে ফাইলটা নিয়ে তো কেউ নিয়ে যাইতেছে নিচের দিকে, যাওয়ার সময় বলতেছে ফাইল কিন্তু আমার বগলে, ভাই আমার টাকা দিয়ে, নাহলে কিন্তু ফাইল আর যাবে না। এক্স্যাক্টলি বাংলাদেশের অবস্থা তাই। মানে ফাইলটা ওই মন্ত্রী রুম থেকে বেরোনোর পরে কারো বগলের মধ্যে যদি ঢোকে, এবং সে যদি এক নিতান্ত পিয়ন হয়, তার কাছে সারা দিন চলে যায়। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমরা একটা পিয়নের কাছ থেকে, মানে বাদ দেন মন্ত্রীর কাছ থেকে ফাইল ছড়াইতে পারতাম, সচিব পর্যন্ত আমি যখন এডিবিতে কনসালটেন্সি করি, আমার ওই যে এক্সট্রা খরচ করতে হতো, কারণ না হলে আমাকে 4 বার যেতে হতো, 4টা দিন নষ্ট হইতো। এক একটা দিনের জন্য ওরা আমার বেতন দেয়, পয়সা দেয়, আমি তো মানে দিন সারাদিন কাটাই দেয়, ফাইল পাওয়া যাইতেছে না। কেন? ওই যে ফাইল ওনার যে পিএস এর রুমে গেছে, পিএস এর রুমের থেকে ফাইলটা হারাই গেছে, এরপরে নাই। কারণ হচ্ছে ওই অফিসের টাকা পয়সা আমার ম্যানেজ করে ওদেরকে দেয়া হয় নাই। তখন টাকা দিই, তখন ওই ফাইল আবার বের হয়, তখন ওই চিঠির কপি পাই। চিঠি সাইন করবে উনি তো সাইন করেন না, মন্ত্রী সচিবরা দাগায় দেন, সাইন করে সেকশন অফিসার, সেকশনে অ্যাডিশনাল সেক্রেটারি একজন থাকেন। এই অ্যাডিশনাল সেক্রেটারি পাইতে আমার লাগে হচ্ছে 15 দিন। এই যদি এফিসিয়েন্সি হয় একটা দেশের, আপনি কিভাবে আশা করেন যে এখানে বিদেশি বিনিয়োগ আসবে? কিভাবে আশা করেন যে আপনি এখানে এইটার কোনো সমাধান পাবেন? কোনো সমাধান পাবেন না। আমি আবারও বলতেছি, ঘুরে ফিরে একই কথা, ডান্ডা।
বাংলাদেশে যদি না, ডান্ডা তো- সিস্টেম নিয়ে আসে তাহলে এই যে সেক্টরই বলেন না কেন, পরিবহন সেক্টর বলেন, বিদ্যুৎ সেক্টর বলেন, সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আপনাকে একটা না, ডান্ডা আমি- বাজ নিয়ে আসতে হবে।